হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যখন প্রকৃতি বেপরোয়া হয়ে ওঠে তখন আমরা শুধু লুকিয়ে থাকা আর ভালো কিছু আশা করার চেষ্টা করি। আজ তোমরা দেখতে পাবে সেই ভূমিকম্প, বন্যা আর ঝড়ের ভিডিও যা সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। ভালোভাবে বসে পড়ো বন্ধু। আর তুমি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। এই মুহূর্তগুলো সত্যি মন ছুঁয়ে যায়। হতবাক হয়ে থাকা বাসিন্দারা দেখছিলেন গুয়ানিকা নদীর বন্যার অসীম জলস্রোত উতুয়ার জন্য নতুন তৈরি করা একটা সেতু লণ্ডভণ্ড করে দিচ্ছে। Dios mío, qué dolor me da. Ay, no, eso me duele. Ay, Dios mío. Dios mío, qué dolor. এটা ছিল ফিউনার তীব্র বন্যায় হওয়া ব্যাপক ক্ষতির একমাত্র উদাহরণ, যা ছিল ফিউনা আটলান্টিকের বিধ্বংসী ক্যাটাগরি হারিকেন 4। Eso me duele. No, no, gracias a Dios. Gracias, Señor. No importa, estamos bien, mami. Watch out! Watch out! Lấy rồi. Wow,塞！爸，往后退了，老爸。মাটি ধসের শক্তির সামনে কিছুই টিকতে পারে না। যা কিছু এর সঙ্গে লাগে সব ধ্বংসস্তূপের মতো বয়ে চলে যায়। বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে সেপ্টেম্বর 2025-এ টাইফুন রেগা হংকং আর দক্ষিণ চীনে আছড়ে পড়ে। হংকং আবহাওয়া দপ্তর তাদের সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করে। বাতাসের গতি পৌঁছেছিল 75 মিটার সেকেন্ডে এবং উপকূলীয় পানির উচ্চতা 3 মিটার ছাড়িয়ে গিয়েছিল। শত শত বাড়িঘর পানির নিচে ডুবে গেছে আর বিশাল আকার ভুট্টা ও ধান ক্ষেত ধুয়ে গেছে। ঝড়ের প্রভাবের কারণে দক্ষিণ চীনের কর্তৃপক্ষ প্রায় 20 লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়। টাইফুনটা মাত্র কয়েকদিন চলেছিল, কিন্তু 100 মিলিয়নেরও বেশি ক্ষতি করেছিল। বজ্রপাত হলে শুধু মানুষেরাই নয়, বরং প্রাণীরাও দেখুন মুহূর্তেই বাঁচার মোড়ে চলে যায়।
এটি ঠিক সেই সময় যখন মানুষ হঠাৎ বড় ধরনের ভূতাত্ত্বিক ঘটনার মধ্যে পড়ে যায়। পেরুর কুস্কো অঞ্চলে মানুষের চোখের সামনে বিশাল ফাটল দেখা দিল। প্রায় 2 কিলোমিটার লম্বা একটা ফিসার 300 মিটার রাস্তা গিলে ফেলল আর কয়েক 10টা বাড়ি ধ্বংস করে দিল। বিশেষজ্ঞরা বলছেন ভারী বৃষ্টি আর দুর্বল মাটি এর প্রধান কারণ। মাটিটা স্থিতিশীলদের ধারণার চেয়েও অনেক কম স্থিতিশীল ছিল। আর কেই বা জানে পৃথিবীতে এমন আরও কতগুলো জায়গা আছে। ইরানে কয়েক 10 কর্মী হঠাৎ বন্যার পানিতে ভেসে পড়ল। একদম ডাম ধসে গিয়ে সরাসরি প্রবল জলধারায় ঢুকে পড়ল। কুয়ারি থেকে সবাইকে তাদের যন্ত্রপাতি ছেড়ে নিরাপদ জায়গায় পালাতে হলো। মন ভেঙে যাওয়ার মতো দৃশ্য।好啊！三个人没落到，三个人几人没落户？哎，三个人没落户。哇！你晒的地方这样。বটকন নর্থ ক্যারোলিনার সমুদ্র তীরবর্তী বাড়িগুলোর শেষ মুহূর্ত এটি। 2025 সালের শরতে আটলান্টিক উপকূলের এই অংশে হাম্বার্টো এবং এমোলদা নামে 2 জোড়া হারিকেন আঘাত হানে। Oh my gosh. Gotta be kidding me. মেক্সিকোতে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে। আরেকটা ভূমিকম্পের ঝুঁকি যা হয়তো ভাবেন না, কম্পনের কারণে ছাদের সুইমিং পুল থেকে পানি উকি দিয়ে বাইরে ওভারফ্লোয়িং হতে পারে। বাড়ির নিচে নামছে আর রাস্তায় থাকা লোকদের ধমক দিচ্ছে। โอ้น้ำกระจายเลยอะคิดว่าหน้ามืดโอ้ยตายแล้วแผ่นดินไหวแล้วเนี่ย 16 মে 2025 স্টর লুইসের উপর দিয়ে এক প্রাণঘাতী টর্নেডো বয়ে গেল। বাতাসের গতি ছিল ঘন্টায় 244 কিলোমিটার। বসত বাড়ির এলাকাগুলো ছিঁড়ে দিল, হাজার হাজার বাড়ি ধ্বংস করলো, অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলো আর শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়ল। एक मिनट रुक जा यहीं पे रुक जाना यहीं पे। और ये नहीं वो आगे मत जाना। अम्ब्रेला नहीं है ना, वो बादल नहीं, वो पानी का ये है। पानी है वो पानी का ये है। ना जो गिर रहा एक मिनट रुक जा यहीं पे रुक जाना यहीं पे। और ये नहीं वो आगे मत जाना। अम्ब्रेला नहीं है ना, वो बादल नहीं, वो पानी का ये है। पानी है वो पानी का ये है। ना जो गिर रहा पानी उसमें हाँ देखिए फॉल्स देखिए मासूम पीछे में देखिए ना सब Are you videoing that? Don't
god, it's hitting our building. Oh my god! Oh my god! Oh, oh wow, let the roof on that. Oh. Do not. Oh, look out the top of that. The bus went over in the. সাধারণ কুয়াশাও কখনো কখনো ধ্বংসাত্মক হতে পারে। ডিসেম্বর 2024-এ লুজিয়ানার লেক পেনসার্ট সেতুর উপর ঘন কুয়াশার একটা মোটা চাদর নেমে আসে, আর এর ফলে 6টা ধাক্কা মারামারি একটার পর একটা ঘটে যায়। 40টার বেশি গাড়ি ডোমিনোর মতো একে অন্যের সাথে ধাক্কা মারল। ভাগ্যবশত কারো মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর ছিল না। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহান্সবার্গে বিপর্যয় এক মুহূর্তে আঘাত হানে। মাত্র 1 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি 150 মিলিমিটার জল পড়ে, যা সামলানো সম্ভব হয়নি। বন্যায় শত শত বাড়ি প্লাবিত হয়েছে, আর রাস্তা আর মহাসড়কগুলো রূপ নিয়েছে প্রবল নদীর মতো। বন্যার সময় আমি পারি না, সাহায্য করার একমাত্র উপায় আর মানুষদের কাছে পৌঁছানোর মাধ্যম প্রায়শই আকাশ থেকেই, আর এই স্পেনীয় উদ্ধারকারীরা অসাধারণ কাজ করছে। একদিনে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি পড়ায় সুইডিশ শহরগুলো নদের মতো মনে হচ্ছিল। তবুও এই বাসটা রাস্তা ধরল আর চালক শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে গেল। সুপার ট্যাক্সি। ভূমিকম্প যে কোনো সময় আসতে পারে, এমনকি যখন তুমি ফ্লাইটের জন্য অপেক্ষা করছো। যখন মাটি কেঁপে উঠল, লোকজন দ্রুত জাপানের নারিটা এয়ারপোর্ট থেকে নিরাপদে চলে যেতে শুরু করলো। এ ধরনের মুহূর্তই মনে করিয়ে দেয় যে যখন মাটি তোমার পায়ের নিচে বাঘের মতো গর্জন করে, তখন কোনো প্ল্যানেরই মানে থাকে না। দুর্যোগের মাত্রা নিজেরাই কথা বলতে শুরু করে। Cagaron, weón. Yes. ¿Tú vives aquí abajo, no? Shalá, weón. 2015 সালের বন্যা চিলির ইতিহাসে 80 বছরের সবচেয়ে ভয়াবহ ছিল। সাধারণত শুকনো একটা এলাকা কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে ডুবে গেল, যা পুরোপুরি একটা বিপর্যয়ে পরিণত হলো। মাত্র কয়েকদিনের মধ্যে কাপাপো আর শিও সালাদো নদী তাদের তীর ভেঙে দিল। রাস্তা, বাড়ি, অবকাঠামো সহ সবকিছুকে ভাসিয়ে নিয়ে গেল।
প্রকৃতি কত দ্রুত আমাদের পরিচিত পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারে তার এক নির্মম স্মরণ। বন্ধু, তুমি কি ভাবছো কমেন্টে জানাতে পারো। ম্যানিতু স্প্রিংসের সেই শান্ত রাস্তা এক সময় ঝড়ো নদীতে পরিণত হয়েছিল। 2013 সালের কলোরাডোতে আঘাত হানা বিধ্বংসী বন্যার এক ঝলক এখানে। মাত্র কয়েকদিনের মধ্যে কিছু অঞ্চলে প্রায় 50 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, যা মোটামুটি তাদের এক বছরে গড় বার্ষিক বৃষ্টির সমান। পাহাড়ের খাড়ি আর উপত্যকাগুলো সেই বন্যা সামলাতে পারেনি, আর পানি শহরগুলোতে ঢুকে পড়েছে। বন্যায় 17টারও বেশি বড় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা, সেতু আর রেলপথ ধ্বংস হয়েছে। কয়েকশো বাড়ি ভেঙে গেছে, হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 11,000 এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা দেখে ভয় লাগে, কিন্তু ভাগ্যক্রমে গাড়ির শরীরটা ফ্যারাডে কাজের মতো কাজ করছে। তাই অধিকাংশ ক্ষেত্রে বজ্রপাত গাড়ির ভিতরে থাকা মানুষের জন্য আসলে কোনো ঝুঁকি তৈরি করে না। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিতে পারো। আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে বন্ধু। সে পর্যন্ত নিজের খেয়াল রেখো, ভালো থেকো।